জীবনে একটা ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়, না হলে কিন্তু সুখটা আসে না। সুখটা কখনোই হাতের নাগালে থাকে না। সুখটা পেতে হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে অনেকগুলো রাত্রে বাদাম নিয়ে আসছিল ওর আব্বু, তো এগুলো ধুয়ে নিছি। আর সকালে আমার একটা ডিউটি থাকে, মানে ঘুম থেকে উঠেই আমার কয়েকটা মুরগি আছে, তো এই মুরগিগুলো 5 তলায় ছিল, এখন 7 তলায় নিয়ে রেখে আসছি। আর 7 তলায় এটা আটকে রাখছি তালা দিয়ে। না হলে কিছুদিন আগে আমার 2টা মুরগি চুরি হয়ে গেছে। কে জানি, কে আমি জানি না, চুরি করে নিয়ে গেছে আমার অনেক কষ্টের মুরগিগুলো। মানে ছোট থেকে ওদেরকে বড় করছি, যদি কেউ এখন নিয়ে যায় অনেক খারাপ লাগে। তো এর জন্য 5 তলায় ছাদে এনে রেখে গেছি আর তালা দিয়ে রাখি, কেউ জানি নিতে না পারে। আর যখন 7 তলায় রেখে গেছি, যখন 5 তলায় ছিল তখন মানে আমার মুরগি 2টা নিয়ে গেছে। তো এই যে নিচে চলে আসছি, ওদেরকে খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে নিচে চলে আসছি। আর আসার পরে রাতের অনেকগুলো ভাত ছিল, এই ভাতগুলো এখন ভাজবো। কেক মানে কারা কারা আমার মতো এরকম ভাত ভাজি খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই কাজটা করি, যদি বাসায় কিছু না থাকে বা নাস্তা তৈরি করতে ইচ্ছা করতেছে না, বা দেখি রাত্রে অনেক ভাত থাকে, তখন কিন্তু আমি ভাত ডিম দিয়ে এভাবে ভেজে নেই। আমার কাছে অনেক ভালো লাগে। ছোটো থাকতে আমার মা, তারপরে বেশিরভাগই আমার খালা, ওরা সবাই দেখতাম মানে আগে ভাত ভাজাটা বেশি করতো। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করতো, আমার কাছে অনেক ভালো লাগে। তো চিন্তা করলাম আজকে যেহেতু ভাত আছে অনেকগুলো রাতের ভাত, তো সকালে তো ওদেরকে ভাতটা ভেজে দিলে ওরা পছন্দ করে খাবে। মানে আমার ছোটো মেয়েটা বলে যে রাইস ডিশ হয়ে গেছে, তো আমি সেভাবে ওদেরকে ভাতটা ভেজে দেই, একটা ডিম দেই। যদি কোনো সবজি থাকে সবজি দেই, তো আজকে বাসায় কোনো সবজি ছিল না, তো ডিমটা দিয়েই ভেজে দিতেছি। আর এই ভাত ভাজাটা যারা খান নাই, ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, কিন্তু অনেক খেতে মজা লাগে, টেস্ট লাগে খেতে। তো আমি সাথে কিন্তু একটা মশলা দিয়ে দিই, স্বাদ মশলা একটা আছে, ওই যে ম্যাগি স্বাদ মশলার প্যাকেটটা, এটা দিয়ে দিই, তো স্মেলটা খুব সুন্দর আসে, ভালো লাগে খেতে। আর বাচ্চারা যেহেতু এটা দিলে পছন্দ করে, তো আমি সবসময় ভাজার শেষে এই মশলাটা দিয়ে দেই। আর যেহেতু সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন মানে নাস্তা করতে ভালো লাগে না, মানে নাস্তা তৈরি করতে ভালো লাগে না। এখন ইদানিং এত গরম পড়ছে, গরমের মধ্যে চুলার সামনে দাঁড়া দাঁড়া নাস্তা বানাও, নাস্তা তৈরি করো, ভাজি করো, এটা করো সেটা করো, ভালো লাগে না। বাচ্চারা বেশিরভাগই আমার নুডলস খায়, দুটোটা বাচ্চাই নুডলস খায়। মাঝে মধ্যে নাস্তা তৈরি করি, মাঝে মধ্যে রাত্রে বানায় থুয়ে দিই, কিন্তু সব সময় এখন ভালো লাগে না। চুলার পারে মানে আসতে ইচ্ছা করে না, এখন রান্না করব কি, এত প্রচণ্ড গরম পড়ছে। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মশলাটা দিয়ে দিছি। আর এই যে আমার টুকটুকি বুড়ির জন্য এটা সাজায় নিছি। তো মানে গতকালকের ভর্তা ছিল কিছু, তো এই ভর্তাটা দিয়ে এটা সাজায় দিছি। ও খাবে না কি আমি জানি না, ও আসলে ভর্তা তেমন একটা পছন্দ করে না, মানে খেতে চায় না। বড়টা পছন্দ করে, ছোটোটা খায় না। তো এই যে ভর্তাগুলো সরাইয়ে দিছি, শুধু ধনিয়া পাতার ভর্তা। আর একটু কালি জিরা দিয়ে দেখেন আমার ছোটো মেয়েটা কীভাবে আর্ট করে নিছে, একটা মুখ তৈরি করছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখন বলতেছে আম্মু আমি প্রথমে নাক খাবো, তারপরে মুখ খাবো, তারপরে চোখ খাবো। এখন এইভাবে করে ও খাচ্ছে। বাচ্চাদের এভাবে তৈরি করে অনেক খুশি।